রমজান ঘিরে পর্যাপ্ত আমদানি হলেও বাজারে এখনো সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এখনো সংকট কেন এবং এই ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন, সেই সাথে আরও জানতে চাইবো যে অন্যান্য নিত্যপণ্যের দামের কি পরিস্থিতি এখন জানাবেন। জি ইশরাত, আমি যদি প্রথমে বলতে চাই যে নিত্যপণ্যের যে দাম, বাজারের মূল্য কিন্তু বেশ খানিকটা কমই দেখা যাচ্ছে গত বছরের তুলনায়, এবং ব্যবসায়ী থেকে ক্রেতারা সকলেই কিন্তু আশানুরূপ কম পাচ্ছেন বলে জানিয়েছেন তারা। আমি যদি প্রথমে একটু খেজুরের কথা বলতে চাই, যে বর্তমানে খেজুরের যে মূল্য রয়েছে 30 থেকে 40% শুল্ক প্রত্যাহার করায় কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের খেজুর এবং হচ্ছিল আমাদের যেসব ফলমূলের দাম রয়েছে সেগুলো অনেকটাই কম দেখা যাচ্ছে। কিন্তু এদিকে মাছ মাংসের বাজারে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু মাছের দাম বৃদ্ধি পেয়েছে, এবং প্রথম রোজা থেকে এ পর্যন্ত কয়েকটি রুই মাছ থেকে শুরু করে এরকম বড় মাছের ক্ষেত্রে দামগুলো বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা এখানে দেখতে পেয়েছি যে আপনার ভোজ্য তেল যে রয়েছে, ভোজ্য তেলগুলো পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সরবরাহ থাকায় কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না, এখানে আগের মতোই রয়েছে। এবং ব্যবসায়ীরা আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে রমজানের যে নিত্যপণ্যের জিনিসপত্রগুলো রয়েছে, বিশেষ করে মুদিপণ্যে কিন্তু দাম বাড়তি দামেই কিন্তু সবগুলো অপরিবর্তিত রয়েছে। তো আমরা এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলে দেখব যে দামগুলো কেমন রয়েছে। বর্তমানে নিত্যপণ্যের দামগুলো আপনি কেমন দেখতে পাচ্ছেন? আমাদের এখানে আমরা সাধারণ মুদি দোকানদারি করি। আমাদের ডাল চাল সর্বপ্রকারের ডাল, যেমন ছোলা, খেসারি, মশারি, এগুলো অপরিবর্তিত আছে, এগুলো অপরিবর্তিত আছে। এগুলো কোনো দাম বাড়ে নাই, কোনোর দাম বাড়াও নাই, কোনোর দাম কমও নেই, এক স্থিতিশীল আছে। হ্যাঁ, স্থিতিশীল আছে। এগুলো আমরা এতটুকু পর্যন্ত জানি আমাদের কোনো পণ্যের দাম বাড়ে নাই, কমও নেই, আগের মতো স্থিতিশীল আছে, একের অবস্থায় আছে। কিন্তু এখানে মার্কেটে আজকে প্রথম রমজান, মার্কেটে কোনো বেচা বিক্রি নাই, তো জিনিসের দাম বাড়বে কি করে? আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে ভোজ্য তেলের কি এখন কোনো সংকট দেখতে পাচ্ছেন কিনা, অথবা দাম কি বেড়েছে কিনা? দাম আমরা যে আগে যে দামে কিনতে হতো, বৃষ্টি পড়ার জায়গা অনেক দামে কিনি, দাম কমে নেই। তেল কিন্তু অ্যাভেলেবেল আমদানি হইতেছে, প্রত্যেক দোকানে তেল উঠাইতেছে, বিক্রি করতেছে, তেলের কোনো সমস্যা নেই অনেক। আর আমরা দেখতে পেয়েছিলাম যে কারণ বাজারে অবৈধ মজুদ করা হয়েছিল কিছুদিন আগে তেলের, তো এইটা নিয়ে আপনার কি মনে হয় যে ব্যবসায়ীরা এই মজুদগুলো কেন যে মজুদ করছে সে কিভাবে মজুদ করলে, আবার কিভাবে সে তার ব্যবসা চলে, তার দোকানটা চলে? আপনি তার 2023 সালের তেল তার দোকানে পাওয়া যায়, সেইটা ডেট ওভার, এই জিনিসটা তো বিষয় হয়ে গেছে। এই জিনিসটা তো কেউ না কারো করে বিক্রি করে মানুষের কাছে বিক্রি করতো, মানুষ নিয়ে এগুলো খাইতো, খাওয়ার পরে মানুষের রোগ হইতো, অনেক লোক ক্ষতিগ্রস্ত হইতো। সেই লোকের কিছু টাকা জরিমানা করে তাকে ছাইড়া দেওয়া হয়েছে। তো এই মজুদদারের অপরাধটা কি? তো যেটা শুনতে পাচ্ছিলেন যে আমরা ইফতারের পণ্য থেকে শুরু করে রোজা যেসব নিত্য পণ্যগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম আমাদের সহনীয় পর্যায়েই রয়েছে। এছাড়া আমরা কাঁচা বাজারে যেটি লক্ষ্য করতে পেরেছি যে লেবু এবং বেগুনের কিন্তু দাম খুবই উত্তাপ ছড়াচ্ছে আমাদের বাজারে। তো এই ছিল আমার কাছ থেকে কারণ বাজার থেকে সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। বাজারে সয়াবিন তেলের সংকট ও নিত্য পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন কারওয়ান বাজার থেকে সহকর্মী ফাহিম ইউসুফ।